আওয়ামী লীগ আমলে যৌক্তিক কোনো দাবির কথা তোলা হলেই ট্যাগিং ও ব্লেমিংয়ের মতো কাজ শুরু হতো। সহজেই একজনকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যৌক্তিক কোনো দাবির কথা বলা হলেই আওয়ামী লীগ ট্যাগিং ও ব্লেমিংয়ের গেম খেলত বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কার্ড, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সার্জিস আলম, আবু বাকের মজুমদার সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক। হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর রাজনৈতিক নবী হিসাবে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আওয়ামী লীগের আলাদা কালচার, পোশাক, খাবার সবই ছিল। কোনো যৌক্তিক দাবি নিয়ে কথা বললেও ট্যাগিং ও ব্লেমিংয়ের মাধ্যমে চুপ করিয়ে দেওয়া হতো, যেন আওয়ামী লীগের বাইরে কেউ কোনো কিছুই করতে না পারে। বাংলাদেশের সংবিধানকে আওয়ামী সংবিধান উল্লেখ করে তিনি আরও বলেন, 1971 সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকেই আমাদের সংবিধান করা হয়েছিল, মুজিববাদকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।